আজকের ভিডিওটি যারাই ক্লিক করেছেন তারা এই সম্পূর্ণ ভিডিওটি না দেখে যাবেন না, কারণ আজকের ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যা কখনোই আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না। এই পৃথিবী যখন শুরু হয় তখন কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না। সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে এমন কিছু ঔষধি গাছ দিয়ে দিয়েছে যে ঔষধি গাছগুলোর মাধ্যমে আমরা অনেক রোগকে গোড়া থেকে নির্মূল করতে পারি। আর তেমনই একটি শক্তিশালী ঔষধি গাছ হচ্ছে হাতিসুর গাছ। হাতিসুর গাছ এতটাই শক্তিশালী যে এটি আপনার দেহের ওপরের এবং দেহের ভেতরের অনেকগুলো রোগকে সারাতে পারবে, যা বর্তমানের আধুনিক মেডিসিনও সারাতে পারবে না। সেই রোগগুলো সম্পর্কে জানতে এবং হাতিসুর গাছের সঠিক ব্যবহার সম্পর্কে বুঝে নিতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকতে হবে। হাতিসুর গাছের নাম হয়েছে এর ফুলের কারণে, কারণ এর ফুলটি হাতির সুরের মতো কিছুটা বাঁকানো টাইপের। রাস্তার ধারে আগাছার মধ্যে এই গাছটি আপনি দেখতে পারেন। এই গাছের বাঁকানো পুষ্পদণ্ড সাদা সাদা ফুলে ভরে থাকে। ফুলটা দেখতে কিছুটা বেগুনি আভাও রয়েছে। গাছটি আগাছার মধ্যে জন্মালেও এর উপকারিতা অতুলনীয়। গাছটি মোটামুটিভাবে 1 থেকে 1.5 ফুট পর্যন্ত লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা এবং নরম হয়। সারা দেহে ছোট ছোট রোম থাকে। গাছের উপরের দিকে কাণ্ড চৌকো হয় এবং নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার হয়। সংস্কৃত নামে একে শ্রীহস্তিনী বলা হয়ে থাকে। শ্রীহস্তিনী গাছের পাতা, ফুল, মূল সবকিছুই উপকারী। হাতিসুর, হাতিশুন্ডি, হস্তিশুন্ডি, শ্রীহস্তিনী, মহাশুন্ডি এই সমস্ত নামে এই গাছটি পরিচিত। কার এলাকায় এই গাছটি কি নামে পরিচিত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গাছটিতে সারা বছরই ফুল ফোটে, তবে বর্ষাকালে বেশি ফুল ফোটে। গর্ভাশয় 4 খণ্ডিত, ফল এবং বীজ ছোট। এই হচ্ছে ঔষধি গাছ হাতিসুর গাছের পরিচিতি। আপনার কোন কোন রোগের ক্ষেত্রে এই গাছটি উপকার করতে পারবে অল্প বিস্তর ধারণা নিয়ে নেওয়া যাক। বিষাক্ত কোনো কিছু কামড় দিলে, শরীরে কোথাও ব্যথাজনিত কারণে হঠাৎ করে লাল হয়ে ফুলে উঠলে, যদি আপনার ঠান্ডা লাগার সমস্যা থাকে, যদি ছত্রাকজনিত কোনো চুলকানি, দাঁত খাজ, অ্যালার্জি, একজিমার মতো সমস্যা আপনার থেকে থাকে, যদি আপনার চোখ উঠে অর্থাৎ চোখ ওঠা রোগ কিংবা চোখে অঞ্জনির মতো রোগ হয়, টাইফয়েড রোগী থেকে শুরু করে ব্রণের সমস্যা, মাড়ি ফোলা থেকে শুরু করে কান ব্যথা, সকল রোগের ওষুধ রয়েছে এই গাছটির মধ্যে। আর এর সবচেয়ে বড় উপকারিতা কোন জায়গায় জানেন? এই গাছটি যৌন সমস্যা দূর করার জন্য একটি আদর্শ দাওয়াই। যারা যৌন সমস্যার জন্য অনেক ওষুধ খেয়েছেন কিন্তু ফল পাচ্ছেন না, যারা লজ্জায় ডক্টরের কাছেও যাচ্ছেন না, তারা ভিডিওটি দেখলে অনেক উপকার পাবেন। এই বিষয়ে হলফ করে বলা যায়। চলুন কোন কোন রোগে এই পাতাটি কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত জেনে নেওয়া যাক। যদি কারো কানে ব্যথা, কানে পুজ অথবা কান পাকার সমস্যা হয়ে থাকে, সে সময় আপনি হাতিসুর গাছের ফুল ভালোভাবে বেটে নেবেন। তারপরে ফুল থেকে রস বের করে নেবেন। এই রস 1 ফোঁটা 1 ফোঁটা করে 2 কানে দেবেন। একদিনের মধ্যেই ব্যথা ভালো হয়ে যাওয়ার কথা। যদি ভালো না হয় তাহলে দিনে 2 বার দেবেন এবং পুরোপুরিভাবে নিরাময়ের জন্য আপনি 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। টাইফয়েড জ্বরে এই গাছের পাতা অনেক উপকারী। যদি কেউ টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে গিয়ে থাকে তাহলে এ পাতার রস বের করে নিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে হাফ কাপ কুসুম গরম জলের মধ্যে এই 2 টেবিল চামচ পরিমাণ রস মিশ্রিত করে প্রতিদিন 1 বার করে খেতে হবে 7 দিন পর্যন্ত। টাইফয়েড জ্বর একেবারে গোড়া থেকে নির্মূল হবে। এছাড়াও টাইফয়েডের কারণে যে সমস্ত ক্ষতি হয় তার হাত থেকে আপনি বাঁচতে পারবেন। এই গাছের পাতা অ্যালার্জি, একজিমা, চুলকানি, র্যাশ, যে কোনো ধরনের খোস পাচড়ার জন্য একটি আদর্শ ঔষধ। এই গাছের পাতা যদি কেউ নিয়ম করে ব্যবহার করতে পারে তার শরীরে কোনো ধরনের চুলকানি, খাজ, খুজলি এ জাতীয় সমস্যা থাকবে না। দাঁতের রোগীদের ক্ষেত্রেও এটি উপকারী। শরীরে যে কোনো জায়গায় আপনার চুলকানি হোক না সেটি মাথায়, হোক না সেটি আঙুলের ফাঁকে ফাঁকে অথবা আপনার 2 উরুর চিপায়, আক্রান্ত স্থানটি কুসুম গরম জল দিয়ে আগে ভালো করে ধৌত করে নিন। তারপরে হাতিসুর গাছের পরিচ্ছন্ন পরিপক্ক পাতা নিয়ে নিন 8 থেকে 10টি। পাতাটি ভালোভাবে ছেঁচে নিন। ভালো উপকারিতা পাওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে কাঁচা হলুদও সাথে করে বেটে নিতে পারেন। 1 ইঞ্চি পরিমাণ 1 টুকরো নিলেই হবে। অল্প জায়গায় যদি লাগাতে হয় তাহলে এই পরিমাণ নেবেন, আর যদি বেশি জায়গায় ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আরও পাতার পরিমাণ এবং হলুদের পরিমাণ বাড়িয়ে নেবেন। এই যে মিশ্রণটি বের হলো পরিচ্ছন্ন জায়গাটির মধ্যে ভালো করে এই মিশ্রণটি লাগিয়ে দিন। যখন আপনি বাটবেন কোনোরূপ জল দেবেন না, তাহলে মিশ্রণটি একটি মলমের মতো হবে।
আপনার আক্রান্ত জায়গাটি লাগিয়ে রেখে ঘণ্টাখানেক রাখবেন। যদি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে পাতলা সুতি কাপড় দিয়ে বেঁধে রাখতে পারেন। ঘণ্টাখানেক পর আবার আক্রান্ত স্থানটি ধৌত করে সেই জায়গাটি শুকনো কাপড় দিয়ে মুছে নিন। চুলকানির পরিমাণ অনেক বেশি হলে আপনি টানা 7 দিন করবেন, আর কম হলে 3 দিনের মধ্যে আপনি নিস্তার লাভ করতে পারবেন। খুব বেশি চুলকানির ক্ষেত্রে দিনে 2 বার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। অনেক সময় আঘাতজনিত কারণে শরীরে ব্যথা থাকে, হঠাৎ মোচ লেগে শরীর ফুলে যায় কিংবা ব্যথা হয়, অথবা কারো কারো রিউমাটয়েড বাতের সমস্যা রয়েছে। শরীরের কোনো জায়গায় বাতের ব্যথার সমস্যা থাকলে রেড়ির তেল নিয়ে নেবেন। রেড়ির তেল চিনতে নিশ্চয়ই কারো অসুবিধা হচ্ছে না, যেটিকে ক্যাস্টর অয়েল বলা হয়ে থাকে। 1 চা চামচ পরিমাণ রেড়ির তেল এবং 1 চা চামচ পরিমাণ হাতিসুর পাতার রস ভালো করে মিশিয়ে আপনার ফোলা জায়গায় বা ব্যথার জায়গায় মালিশ করে রেখে দিন। ওখানেই শুকিয়ে যেতে দিন। 3 থেকে 4 ঘন্টা পরে আক্রান্ত স্থানটি ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে 7 দিন থেকে 10 দিন করুন। যে কোনো ধরনের ব্যথা গোড়া থেকে নির্মূল হতে সময় লাগবে না। এটি আপনার দাঁতের ব্যথা সারাতেও কাজে দেবে। যদি কারো দাঁতে ব্যথা হয়ে থাকে, দাঁতের ব্যথাকে দূর করার জন্য হাতিসুর গাছের 4 থেকে 5টি পাতা ভালো করে ধুয়ে দাঁতের নিচে দিয়ে চিবোতে থাকুন। রস না গেলে বারবার করে চিবিয়ে তারপরে অল্প অল্প করে রস খান। দেখবেন ব্যথা নিমেষেই ভালো হয়ে যাচ্ছে। এছাড়াও আঘাত পাওয়ার কারণে শরীরের কোথাও ফুলে গিয়ে লাল হয়ে থাকলে সেখানে হাতিসুর গাছের পাতা বেটে সেই পাতার অংশগুলো একটু গরম করে নেবেন। খুব বেশি গরম নয়, হালকা গরম। তারপরে জায়গার উপরে প্রলেপ লাগিয়ে ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলবেন। দেখবেন লাল হয়ে যাওয়া ভালো হয়ে যাচ্ছে এবং ব্যথাও নিরাময় হয়ে যাচ্ছে। জ্বর, কাশি ইত্যাদি সমস্যার ক্ষেত্রে বা ঠান্ডাজনিত যে কোনো সমস্যা, যেমন বুকে স্লেমা জমে যাওয়া, নাক দিয়ে সর্দি আসা, বারবার কাশতে থাকা, বুকে ঘরঘর করা, সমস্ত সমস্যার ক্ষেত্রে এই গাছের পাতাটি উপকারী। আপনার যদি এই সমস্ত রোগ হয়ে গিয়ে থাকে তাহলে এই গাছের মূল আপনাকে নিয়ে নিতে হবে। 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ মূল নিয়ে জলের সঙ্গে ফুটিয়ে এই যে জলটি বের হলো সেটিকে আপনি পান করতে পারেন। এছাড়াও আপনি এই গাছের পাতার রস হালকা গরম করে সিরাপের মতো পান করতে পারলেও জ্বর, কাশি, গলা ব্যথা এই জাতীয় সমস্যাগুলো ভালো হয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যেই। ব্রণের সমস্যাতেও পাতাটি খুব ভালো কাজে দেয়। কচি পাতা বেটে স্নানের আগে যদি 1 ঘন্টা লাগিয়ে রেখে তারপরে স্নান করে ফেলতে পারেন, এতে করে ব্রণ ভালো হয়ে যাবে, ব্রণ পেকে যাবে এবং ব্রণে যদি ব্যথা থাকে তা দূর হয়ে যাবে। অনেক সময় চোখ টকটকে লাল হয়ে যায় অথবা চোখে বালি পড়ার মতো অসুবিধা হয়, চোখ দিয়ে কেতুর পড়তে থাকে এবং চোখ ওঠার মতো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে হাতিসুর গাছের পাতার রস অব্যর্থ ঔষধ। পাতা ছেঁচে রস তৈরি করে 2 চোখে 2 ফোঁটা পরিমাণ দিয়ে দিন। যতদিন পর্যন্ত না রোগ ভালো হচ্ছে প্রতিদিনই এই কাজটি করবেন, চোখের রোগ ভালো হয়ে যাবে। সর্দি কাশি সমস্যায় ভিন্নভাবেও হাতিসুর গাছের পাতাকে ব্যবহার করতে পারেন। পাতা ছেঁচে 2 চামচ পরিমাণ রস বের করে সেটিকে 1 চামচ পরিমাণ মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি কাশি ও ঠান্ডাজনিত সমস্যা দূর হয়ে যায়। অনেক সময় বিষাক্ত পোকামাকড়, পিঁপড়া অথবা মৌমাছি কামড়ানোর কারণে কোনো স্থানে ফুলে গিয়ে জ্বালাপোড়া করতে থাকে। এই উদ্ভিদটি হাতের কাছে থাকলে পরিষ্কার পাতা হাতে কচলে রস বের করে আঘাতে লাগিয়ে দিন বা কাটা জায়গাতেও লাগাতে পারেন। রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, পোকা কামড়ে জ্বালাপোড়া দূর হয়ে যাবে। যদি কোথাও কেটে গিয়ে সেখানে ঘা হয়ে যায়, নিয়মিত এই পাতাটি ভালো করে বেটে সামান্য পরিমাণে গরম করে কাটা জায়গায় লাগান, ঘা সারতে সময় লাগবে না। যদি কারো ফেরিনজাইটিস রোগ হয়ে থাকে তাহলে এই পাতা বেটে রস তৈরি করে নিন। পাতা নিয়ে নেবেন 1 মুঠো পরিমাণ। এই রসটিকে হালকা গরম জলের সাথে মিশিয়ে তারপরে গার্গল করুন। ফেরিনজাইটিস রোগ ভালো হয়ে যাবে। যখন এই পাতার ব্যবহার করা শুরু করবেন তখন হয় রোগ না ভালো হওয়া পর্যন্ত খেয়ে যাবেন অথবা ব্যবহার করে যাবেন, নতুবা অন্ততপক্ষে 3 থেকে 7 দিন অবশ্যই ব্যবহার করতে হবে। সবশেষে বলছি যৌন সমস্যার কথা। অনেকেই স্ত্রীকে তৃপ্ত করতে পারেন না। অল্প বয়সে কিছু খারাপ অভ্যাসের কারণে যৌন সমস্যা শুরু হয়ে যায়। দ্রুত বীর্যপাত থেকে শুরু করে অনেক সমস্যাই হতে পারে। এ ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা যদি চান তাদের যৌন সংক্রান্ত সমস্যাগুলো দূর হয়ে যায়, সেক্ষেত্রে হাতিসুর গাছের শিকড় ব্যবহার করতে হবে। হাতিসুর গাছের মোটা শিকড় নিয়ে নিলে 1 ইঞ্চি পরিমাণ 1 টুকরো নিয়ে নিতে হবে। আর যদি পাতলা চিকন শিকড়গুলো পান সেক্ষেত্রে ছোট ছোট 3 থেকে 4টি শিকড় নিতে হবে। শিকড়গুলো একটু ছেঁচে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ খাঁটি মধু মিশিয়ে রোজ সকালবেলা খালি পেটে পান করতে হবে। আপনি বেশি দিন না, 7 দিন খেয়ে দেখুন, ফলাফল হাতে নাতে দেখতে পাবেন। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা মধু মিশাতে না পারলে এই শিকড়গুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নিয়ে সেটিকে আপনি পানের সাথে মিশিয়ে খাবেন। অর্থাৎ পানের মধ্যে যেমন জর্দা অথবা সুপুরি দিয়ে খান, জর্দা সুপুরি বাদ দিয়ে শুধুমাত্র পান পাতার মধ্যে এই শিকড়গুলো দিয়ে খাবেন।
পান পাতাও যৌন রোগ নিরাময়ে কাজ করে থাকে, আর এই শিকড়গুলো সমানভাবে কাজ করবে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দেবেন, যেন সকলে এই তথ্যগুলো পেতে পারে। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।